অনেক অনেক দূরে পাহাড় আর নদীর মাঝখানে ছিল এক সমৃদ্ধ রাজ্য। এই রাজ্যের নাম ছিল অরুণপুর। আর এই রাজ্যের রাজা ছিলেন রাজা অরুণদেব। তিনি ছিলেন বুদ্ধিমান, শক্তিশালী, কিন্তু অদ্ভুত এক কারণে রাজা অরুণদেব কথা বলতেন না। প্রাসাদের বিশাল দরবারে প্রতিদিন সভা বসত। মন্ত্রী, সেনাপতি, পণ্ডিত সবাই কথা বলতো, কিন্তু রাজা শুধু চুপচাপ বসে থাকতেন। হাতের ইশারায় আদেশ দিতেন, চোখের ভাষায় বিচার করতেন। লোকেরা তাকে ডাকতো নিঃশব্দ রাজা বলে। মহারাজ, দক্ষিণ গ্রামের জল নিয়ে বিবাদ শুরু হয়েছে। কৃষকেরা জমিতে সেচ দিতে পারছে না, উত্তরের কৃষকেরা কর দিতে পারছে না। কিছু একটা বলুন মহারাজ। রাজা চুপচাপ শোনেন, হাতের ইশারায় সিদ্ধান্ত দেন, কিন্তু কথা বলেন না। তিনি যে কেন কথা বলেন না সেটা কেউ জানে না। তিনি শুধু চুপচাপ থাকেন, ইশারা দেন। সুন্দর সুন্দর রূপকথার গল্প, কার্টুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। প্রাসাদের বাইরে গ্রামের লোকজন জড়ো হয়েছে তাদের সমস্যা নিয়ে, কিন্তু রাজা কথা বলেন না। আমাগরে রাজা কেন কথা বলে না? আমাদের গ্রামে এত বড় সমস্যা হয়, তারপর রাজা চুপচাপ থাকে, কোনো কথাই কয় না। নাকি আমাদের কোনো কষ্টই এই রাজা বোঝে না? জানি না দাদা, এই রাজা কেন কথা কয় না। শুধু আমরা কেন, কেউই জানে না এই রাজা কেন কথা কয় না। সেনাপতি, মন্ত্রী কেউই জানে না রাজা কেন কথা কয় না। নীরবতা অনেক সময় ভুল বোঝাবুঝির জন্ম দেয়। রাজা বসে বসে ভাবছে তার অতীতের কথা। তিনি কেন কথা বলেন না সেই কথা। অতীতে তার সাথে একটা ঘটনা ঘটেছিল, যার জন্য তিনি এখন আর কথা বলেন না। শুধু ইশারা দেন, সংকেত দেন, কিন্তু কথা বলেন না। তো চলুন সেই অতীতের ফ্ল্যাশব্যাকটা আপনাদের দেখানো যাক। অতীতে গ্রামের দুজন লোক রাজা অরুণদেবের কাছে বিচার চাইতে এসেছিল। তারা রাজা অরুণদেবের কাছে বিচার চাইল। মহারাজ, এই লোকটা আমার পুকুরের মাছ চুরি করছে। আমি তাকে পুকুরে পাহারাদার হিসেবে রাখছিলাম, কিন্তু সে আমার পুকুরের মাছ চুরি করছে। না মহারাজ, আমি কোনো মাছ চুরি করি নাই। এসব মিথ্যা কথা। আমি কোনো মাছ চুরি করি নাই। আমাকে সব মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে মহারাজ। আমি কোনো মাছ চুরি করি নাই। না মহারাজ, এই লোকটাই আমার পুকুর থেকে মাছ চুরি করছে। আমি তাকে পাহারাদার রাখছিলাম। এই লোকটাই পুকুর থেকে মাছ চুরি করছে। তাকে শাস্তি দিন মহারাজ, তাকে শাস্তি দিন। না মহারাজ, আমি কোনো মাছ চুরি করি নাই। সব মিথ্যা কথা। আমাকে কোনো শাস্তি দিবেন না। আমি নির্দোষ মহারাজ, আমি নির্দোষ। সেদিন লোকটার কোনো কথা শোনা হলো না। রাজা অরুণদেব লোকটিকে শাস্তি দিলেন। কোনো ঘটনা উদ্ঘাটন না করেই মহারাজ ওই লোকটার কথা শুনে ওই বৃদ্ধ লোকটিকে শাস্তি দিলেন। লোকটি ছিল নির্দোষ, কিন্তু মহারাজ অরুণদেব তার কোনো কথা বিশ্বাস না করে তাকে কারাগারে নিক্ষেপ করল। সেদিন এক ভুল কথায় নির্দোষ লোকটি শাস্তি পেল। তারপর যুবরাজ অরুণ জানতে পারলেন লোকটি কোনো মাছ চুরি করেনি। তাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, তাকে মিথ্যা দোষারোপ করা হয়েছিল। তিনি নিজের মনে প্রতিজ্ঞা করেছিলেন, আমার কথার জন্য আর কেউ কাঁদবে না, আমি চুপ থাকব। সেদিন থেকে যুবরাজ অরুণ আর বেশি কথা বলতেন না, শুধু ইশারা দিতেন। তারপর একদিন রাজ্যের একটি ছোট্ট মেয়ে মায়া রাজ দরবারে আসলো। মহারাজ, আপনি যদি কোনো কথা না বলেন তাহলে আমরা কেন আপনার কথা শুনব? মানুষের বিপদে যদি আপনি কোনো কথা না বলেন, শুধু ইশারা দেন, তাহলে কেমনে চলবে রাজ্য? ছোট্ট মেয়েটির এমন কথা শুনে রাজা অরুণদেব অবাক হলেন। তিনি লজ্জাবোধ করলেন। আর রাজা অরুণদেব ওই মেয়েটিকে তার
অতীতের সবকিছু বলতে লাগলো। তিনি কেন কথা বলেন না? তিনি কি অন্যায় করেছিলেন তার সবকিছুই ওই ছোট্ট মেয়েটিকে বললেন রাজা অরুণদেব। তো শুনলে তো আমার সব কথা। আমি সেদিন কি অন্যায় করেছিলাম। একজন বৃদ্ধ লোককে আমি বিনা অপরাধে শাস্তি দিয়েছিলাম, তাকে কারাগারে নিক্ষেপ করেছিলাম কোনো ঘটনা না উদ্ঘাটন করেই। এর জন্য আমি কথা বলি না, কথার ভার যে খুব বেশি। কিন্তু আজ বুঝলাম নীরবতাও যদি অন্যায় সৃষ্টি করে, তাহলে কথা বলাই দায়িত্ব। এখন থেকে আমি আর চুপ থাকবো না। তারপর একদিন রাজ দরবারে খবর এলো শত্রু রাজ্য থেকে রাজা সৈন্যসহ যুদ্ধের জন্য হাজির হয়েছেন। নীরবতার সামনে এবার সে উদ্যোগ হাজির। মহারাজ, সীমান্তে শত্রু রাজ্য থেকে রাজার সৈন্য সহ যুদ্ধের জন্য হাজির হয়েছেন। কি করবো আমরা মহারাজ, আদেশ দিন। যুদ্ধের কথা শুনে রাজা দেব ভাবতে লাগলেন। তিনি যুদ্ধ চান না, তিনি চান শান্তি। যুদ্ধ নতুন কথা নয়, শেষ সিদ্ধান্ত হওয়া উচিত। রাজা অরুণদেব মন্ত্রী সেনাপতি সহ সীমান্তে যেতে লাগলেন, কিন্তু তারা কোনো অস্ত্র বহন করলো না। তারা অস্ত্র ছাড়া সীমান্তে যেতে লাগলো। কি হলো হঠাৎ? যুদ্ধের জন্য প্রস্তুতি কেন? তোমার অস্ত্র কোথায়? তুমি তো যুদ্ধের ডাক দিয়েছো, তাহলে অস্ত্র আনোনি কেন? তুমি তো যুদ্ধের জন্য আহ্বান জানিয়েছো। আমার কোনো অস্ত্র লাগবে না যুদ্ধের জন্য। আমার কথাই আমার অস্ত্র। তলোয়ার দিয়ে রাজ্য জয় করা যায়, কিন্তু মন জয় করা যায় না। আর আমি কোনো যুদ্ধের আহ্বান জানাইনি, এটা ভুল তথ্য দেওয়া হয়েছে। রাজা অরুণ দেবের এমন কথা শুনে অন্য রাজ্যের রাজা তো অবাক। আসলে তাকে ভুল তথ্য দেওয়া হয়েছিল। তার মন্ত্রী ষড়যন্ত্র করে তাকে ভুল তথ্য দিয়েছিল। অন্য রাজ্যের মন্ত্রী ভয়ে তা স্বীকার করলো। আজ বুঝলাম শক্তি তলোয়ারে নয়, বুদ্ধিতে থাকে। তাই অন্য রাজ্যের রাজা যুদ্ধ না করে সেখান থেকে চলে গেলেন তার রাজ্যে। যুদ্ধ বন্ধ হলো। সেদিন যুদ্ধ হয়নি, তবু জয় হয়েছিল রাজা অরুণ দেবের। নিঃশব্দ রাজার সবচেয়ে বড় শক্তি ছিল সঠিক সময়ে সঠিক কথা বলা। ভিডিওটি শেষ হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটি লাইক আর একটি কমেন্ট ভিডিও বানাইতে অনেক উৎসাহ জাগায়। আরো ভালো ভালো রূপকথার গল্প কার্টুন পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আশা করি অনেক ভালো লাগবে। ধন্যবাদ।